ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে যে বিষয়টা আলোচনা করব এটা গ্রামারে হেল্প করবে আর সেন্টেন্স মেকিংটাও শিখবে তোমরা। প্রথম এক্সাম্পল হচ্ছে সে কলেজে যায়, এখানে কোনটা হবে, গো হবে না গোস হবে? তো এখানে দেখতে পাচ্ছ এখানে হবে গোস, কেননা এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেই জন্য এখানে হবে ভার্বের সঙ্গে এস বা ইয়েস। সো হি গোস টু কলেজ। আমার ভাই গত বছর প্যারিস গিয়েছিলেন, এখানে কোনটা হবে, গো হবে না ওয়েন্ট হবে? যেহেতু এটা পাস্ট টেন্স সেক্ষেত্রে এটা হবে সেকেন্ড ফর্ম। সো গো ওয়েন্ট গন, সো ওয়েন্ট হবে এখানে। মাই ব্রাদার ওয়েন্ট টু প্যারিস লাস্ট ইয়ার। গত রাত থেকে তিনি জ্বরে ভুগছেন, এখানে কি হবে, হ্যাজ সাফার্ড অর হ্যাজ বিন সাফারিং। এটা যেহেতু একটা টাইমের সম্বন্ধে বলছে, সেখানে হবে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। সো হি হ্যাজ বিন সাফারিং ফ্রম ফিভার সিন্স লাস্ট নাইট। তিনি এইমাত্র এসেছেন, যেটা এসেছে তার ফল কিন্তু এখনও আছে, মানে তিনি এখনও কিন্তু আছেন এখানে, সেই জন্য এটা হবে প্রেজেন্ট পারফেক্ট। সো হ্যাজ বা হ্যাভ এবং ভার্বের পাস্ট পার্টিসিপেল। সো হি হ্যাজ অ্যারাইভড জাস্ট নাও। 2 ঘন্টা ধরে কাজ করছি, কী হবে এখানে, হ্যাভ বিন হবে না অ্যাম হবে? এক্ষেত্রেও কিন্তু সেম হবে, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, যেহেতু আয়ের পরে হ্যাভ হবে, বিন হবে প্লাস ভার্বের সঙ্গে আইএনজি, সেই জন্য ওয়ার্কিং। সো আই হ্যাভ বিন ওয়ার্কিং ফর 2 আওয়ার্স। আমি 2018 সাল থেকে লন্ডনে বসবাস করছি, এখানেও কিন্তু আমি বসবাস করছি, এটা কিন্তু জিনিসটা এখনও বর্তমান, এখনও কিন্তু আমি আছি। সো এখানেও হবে সেম, আই হ্যাভ বিন লিভ ইন লন্ডন সিন্স 2018। এটাও কিন্তু প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হ্যাজ হ্যাভ ভার্ব প্লাস আইএনজি। স্বামী আসার আগেই তিনি মারা গিয়েছিলেন। সো এক্ষেত্রে দুটো কাজ একসঙ্গে হচ্ছে, তো যে কাজটা আগে হয়েছে সেটার ক্ষেত্রে হবে প্রেজেন্ট পারফেক্ট, আর সেকেন্ড ফর্মটা হবে পাস্ট সিম্পল। সেই জন্য সি হ্যাড ডায়েড, এটা আগে হয়েছে, সি হ্যাড ডায়েড বিফোর হার হাজব্যান্ড কেম। স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেন চলে গেছে, এক্ষেত্রেও সেম জিনিস, আগে কোনটা হয়েছে, ট্রেন চলে গেছে। সো ট্রেন হ্যাড লেফট বিফোর দে, পাস্টের সিম্পল পাস্ট, সো দে অ্যারাইভ দ্য স্টেশন। এই জিনিসগুলো আমাদের খেয়াল রাখতে হবে। অধ্যক্ষ অনুমতি দিলে তারা ক্রিকেট খেলবে, এক্ষেত্রে দেখো অনুমতি যদি দেয়, এটা ফিউচার কন্ডিশনাল, সো এক্ষেত্রে ফার্স্ট ফর্মটা হবে ফিউচার সিম্পল, সেই জন্য দে উইল প্লে দ্য ক্রিকেট ইফ দ্য প্রিন্সিপাল অ্যালোস, আর সেকেন্ড ফর্মটা হবে প্রেজেন্ট সিম্পল অনলি। এখানে হচ্ছে অ্যালোস, যেহেতু প্রিন্সিপাল হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার, সেজন্য অ্যালোস হচ্ছে। এবার হচ্ছে আমার কাজ শেষ হলে আমি বিশ্রাম নেব, এটাও কন্ডিশনাল। তো প্রথম সেন্টেন্সটা হবে প্রেজেন্ট সিম্পল, সেজন্য ওয়েন আই ফিনিশ মাই ওয়ার্ক। সেকেন্ডটা হবে ফিউচার সিম্পল, সেজন্য আই শ্যাল টেক রেস্ট। এবার তিনি আমাকে বলেছিলেন যে তিনি 7 দিন ধরে অসুস্থ ছিলেন, জিনিসটা হচ্ছে পাস্ট, সেজন্য কী হবে, হি টোল্ড মি দ্যাট শি হ্যাড বিন সাফারিং, শি হ্যাড বিন ইল ফর 7 days। এটা কিন্তু পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস। 5 যোগ 5 মিলে 10 হয়, 5 প্লাস 5 এবার কী হবে, এখানের ক্ষেত্রে হবে মেক্স, কিন্তু যেহেতু যখন আমরা প্লাস বলি সেক্ষেত্রে মেক্সই হয়, আর যদি এটা মাল্টিপল হতো, কারণ 5 প্লাস
তো 5 মাল্টিপ্লাইজ 5, সেক্ষেত্রে হতো মেক 25। আশা করি বোঝাতে পেরেছি। এবার হচ্ছে পৃথিবী সূর্যের চারিদিকে ঘোরে, এটা হচ্ছে একটা ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য যেটাকে। সো এক্ষেত্রে হবে প্রেজেন্ট সিম্পল। সো অ্যান্সার হবে মুভস, আর্থ মুভস অ্যারাউন্ড দ্য সান। আশা করি সেশনটা অনেকটা ইন্টারেক্টিভ ছিল আর আমাদের ভালো লেগেছে। তো ভিডিওটাকে রিপিটেডলি দেখতে পারো, তাহলে আরও জিনিসটা ক্লিয়ার হবে। কোনো কমেন্টস থাকলে জানাবে, সাজেশন থাকলে জানাতে পারো। আর চ্যানেলটা থেকে নিউ হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং বেল আইকনটাকে ক্লিক করবে, তাহলে নোটিফিকেশানটা পেয়ে যাবে যখন আমি কোনো ভিডিও আপলোড করব। সো সি ইউ ইন দ্য নেক্সট ভিডিও। থ্যাংক ইউ।